শোন ভুবন, যদি আমরা একটা ধাবা খুলতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না, কি বলিস? হ্যাঁ, মন্দ হয় না, কিন্তু ধাবা খোলবার জন্য অনেক টাকার প্রয়োজন। টাকাগুলো কোথায় পাবি? আরে আমাদের মতো চালাক মানুষের আবার টাকার অভাব হয় নাকি? কেন, কি করবি তুই? কি আর করব, গ্রামে যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোকে ফাঁদে ফেলে টাকা আদায় করব। পরিকল্পনা তাহলে মন্দ নয়। তাহলে কি ধাবা খুলবি? তা নয় তো কি, পরিকল্পনা আছে, হাতের নাগালে টাকাও আছে, তাহলে আর বসে থেকে কি করব? এটা একদম ঠিক বলেছিস। যদি ধাবা একবার খুলতে পারি তাহলে হাতে পয়সাও আসবে, আমাদের ব্যবসাও হবে। হ্যাঁ আমি তো সেটাই বলছি রে, তাহলে আর দেরি করছি কেন? আগামীকাল থেকেই মুরগিগুলোকে ফাঁদে ফেলার আয়োজন করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুই শুধু আমাকে বলে দিবি কার সাথে কি করতে হবে। কাজটা ঠিকভাবে করতে পারবি তো? আরে পারবো না কেন, তুই যখন আছিস আমি অবশ্যই পারবো। তাহলে প্রথমে যেতে হবে বুড়ির কাছে। শুনেছি বুড়ি তার নাতনির জন্য কিছু পয়সা জমিয়ে রেখেছে। তাহলে ওই পয়সা আমাদের আয়ত্ত করতে হবে, তাই তো? যদি বুড়ি কৈলাসবাবুর কাছে বলে দেয়? বলবে না, এমন ভয় দেখাবো যে জীবনেও মুখ খুলবে না। তাহলে আর কি, চল। ও বুড়িমা, তোমার এত কষ্ট করার কি দরকার বলো তো? গ্রামের সবাই বলছে তোমার কাছে পয়সা আছে। পয়সা থাকলেই কি সেটা ভাঙতে হবে? এমন কথা তোকে কে বলল? তাহলে পয়সা মানুষ নিজের কাছে রাখে কেন? আমাদের কত কষ্ট করে দিন যাচ্ছে। এখন কষ্ট করলেও পরবর্তীতে সুখ করতে পারবি। আমি তো আর আমার নিজের জন্য টাকা রাখছি না, আমি টাকা রাখছি তোর জন্য। আমার জন্য মানে? আমি এবার টাকা দিয়ে কি করব? তোকে বড় করতে হবে না, বিয়ে দিতে হবে না, সেজন্য তো অনেক টাকার প্রয়োজন। সে টাকা আমি কোথায় পাবো? তুমি সেই কথা চিন্তা করে এখন কষ্ট করছো? কষ্ট করে মরে গেলেও তো শান্তি। আমি এটা মাথায় নিয়ে মরতে পারবো যে তোর একটা ব্যবস্থা আমি করে দিতে পারলাম। আমার কোনো ব্যবস্থাই তোমায় করতে হবে না, তুমি ওই টাকা দিয়ে নিজের ব্যবস্থা করো। না রে, বুড়ো মানুষের আবার কিসের চিকিৎসা? মানুষ বুড়ো হলে একটু আধটু অসুস্থ হয়। তাই বলে তুমি ডাক্তার দেখাবে না? ডাক্তার দেখাতে হবে না, আমি এমনি এমনি ভালো হয়ে যাই। দুদিন পরে তো মরেই যাব। এমন কথা বলো না বুড়িমা, তুমি ছাড়া আমার কে আছে? আচ্ছা বাবা, বলবো না। এখন আর এসব কথা বলবি না, কেমন? ঠিক আছে, তোমার কথাই রইল, আমি আর বলবো না। এই কে 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 আমার ঘরে এসেছে? কারা তোমরা? শুনেছি তোর কাছে নাকি অনেক টাকা আছে, সেই টাকাগুলো আমাদের দিয়ে দে। তুমি বিক্রম না? হ্যাঁ, তুমি তো বিক্রম। তুমি আমার ঘরে এসেছো টাকা চুরি করতে? চুরি করতে আসিনি রে বুড়ি, তুই নিজেই আমাকে টাকা দিয়ে দিবি। আমার টাকা আমি তোমাকে দেব কেন? না দিলে তোর নাতনির খবর করে দেব আমরা। এখন বল, টাকা দিবি কি না? তোমরা আমার সাথে এমন করছো কেন? আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই। চুপ, একদম মিথ্যে কথা বলবি না। আমরা জানি তোর কাছে টাকা আছে, টাকাগুলো বের করে দে। আমি সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। এই বুড়ি সহজে কথা শোনবার মানুষ নয় রে। একটা কাজ কর, ওর নাতনিকে মেরে ফেল। না না, আমার নাতনির কোনো ক্ষতি তোমরা করো না, তোমাদের পায়ে ধরি। তাহলে টাকাগুলো বের করে দে, তোর নাতনিকে আমরা কিছুই করব না। ঠিক আছে, আমি দিচ্ছি, দাঁড়াও। এই তো ভালো মানুষের মতো কথা। দেখেছিস বিক্রম, আমার কথাতেই কাজে দিল। এই যে শোন, এই যে তুই আমাদের টাকাগুলো দিলি, এটা যেন কোনোভাবে কৈলাসবাবুর কানে না যায়। যদি আমাদের কথা না শুনিস তাহলে তোর নাতনিকে আমরা মেরে ফেলবো, মাথায় রাখিস। না না না, আমি কিচ্ছু বলবো না। গিন্নি, এই যে আমি তোমাকে ভালোভাবে রাখতে পারছি না, ভালো খাবার দিতে পারছি না, তোমার খুব কষ্ট হয় তাই না? কি বলছো? কষ্ট কেন হবে? আমি তো বেশ ভালো আছি। এটা তোমার মনের কথা নয় গিন্নি, এটা তোমার মুখের কথা। আমাকে খুশি করবার জন্য বলছো তাই না?
আশ্চর্য, আমি তো সুখে আছি। এখন আমি সুখে থেকেও বলবো যে আমি দুঃখে আছি? এই স্বল্প আয়ে তুমি খুশি থাকো কিভাবে? আমি পারি। আমার কাছে এই অল্প আয়ই ভালো। তুমি আমাকে অনেক সুখে রেখেছো। কি যে করব গিন্নি, তুমি মুখে বললেও আমি আমার মনকে শান্ত করতে পারছি না। তুমি এসব নিয়ে কেন ভাবো বলো তো? এসব ভেবে ভেবে নিজের শরীরটাকে অসুস্থ করছো। কি করব গিন্নি, তোমাকে নিয়ে তো আমার ভাবতেই হয়। আমাকে নিয়ে তো ভাবতে হবে না। আমি সত্যিই বলছি, আমি খুব সুখে আছি। এই পৃথিবীতে একজন সুখী মানুষ থাকলে সেই সুখী মানুষটা হলাম আমি। তোমার কথা শুনে আমার বড্ড ভালো লাগলো গিন্নি, আমি সত্যি শান্তি পেলাম। এবার আর কোনো উল্টোপাল্টা ভাবনা ভেবো না তো। আমি ভেবেছি আগামীকালকে কৈলাসবাবুর কাছে গিয়ে কোনো একটা কাজ চাইব। ঠিক আছে, তুমি তাহলে তাই করো। একটা কাজ হয়ে গেলে আমরা আরো ভালো থাকবো। হ্যাঁ গিন্নি, আমি তাই করব। ঠিক আছে, তাহলে এখন ঘুমিয়ে পড়ো, আর কথা নয়। ও বৌদি, কোথায় যাচ্ছ তুমি? শুনে যাও, শুনে যাও। কি হয়েছে বলো, কেন ডাকছো? তোমাকে একটা কথা জানাতে এসেছি। সম্ভবত তুমি কথাটা জানো না। কি কথা জানাতে এসেছো? তাড়াতাড়ি বলো ভাই, আমার কাজ আছে। হ্যাঁ, তুমি কাজ করতে করতেই তোমার জীবন শেষ হয়ে যাবে। এদিকে তোমার জামাই কোনো কাজ করছে না। ঠিক কি বলতে চাইছো আমি তো বুঝতে পারছি না, একটু খোলসা করে বলবে? দেখো, আমি আর ভুবন মিলে ঠিক করেছি একটা ধাবা খুলব। আদিত্য দাদাকে বলেছিলাম আমাদের ধাবায় কাজ করতে, সে রাজি হলো না। কেন রাজি হলো না? বলল সে নাকি কোনো কাজ বাজ করবে না, এভাবেই ঘুরে বেড়াবে, এতেই নাকি শান্তি। কে বলেছে তোমাকে এই কথা? তা নয় তো কি, দাদা তোমার উপরে ভরসা করে খেতে চাইছে। হয়তো কোনো এমন কারণ আছে যে কারণের জন্য ওইখানেও যেতে চাইছে না। এমন কোনো কারণ নেই বৌদি, আমি বলেছি ভালো মাইনেও দেব। ভালো মাইনে পেলে কেন কাজ করবে না? এটা কেমন কথা? আমারও তো একই কথা। আদিত্য দাদা চায় না তুমি সুখে থাকো। তুমি নিজেই তো দেখো, তোমাদের সংসারে অভাব অনটন কি কম? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার দাদার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আমার জানানোর প্রয়োজন ছিল, আমি জানিয়ে গেলাম। কি খবর আদিত্য, দিনকাল কেমন চলছে? দিনকাল তেমন ভালো চলছে না বাবু, তাই তো আপনার কাছে এসেছি। আমার কাছে এসেছো, তা কি সাহায্য করতে পারি আমি? বাবু, আমার অনেক দিন ধরে কোনো কাজ বাজ নেই, যদি আপনি আমাকে একটা কাজ দেন আমার বড্ড উপকার হয়। আমার হাতেও তো এই মুহূর্তে কোনো কাজ নেই। আপনি একটু দেখুন না বাবু, যদি কাজটা আমি পাই আমার সংসারটা চলবে। কেন, তুমি না আগে কাজ করতে, সেই কাজ গেল কোথায়? সে কাজটা আমার চলে গেছে। তাছাড়া আমার তো জমি জমাও নেই যে চাষ করব। বড্ড বিপদে পড়ে গেলে তো তুমি। সেই জন্যই তো সাহায্যের জন্য আপনার কাছে এসেছি, আপনি একটু সাহায্য করুন। ঠিক আছে, এত করে যখন বলছো, আমি একটা কাজের ব্যবস্থা তোমাকে করে দেব। অনেক ধন্যবাদ বাবু, আপনি আমার অনেক উপকার করলেন। তবে কাজ কিন্তু ঠিকভাবে করতে হবে, কোনো ফাঁকি দেওয়া চলবে না। না বাবু, আমি এমন কোনো কিছু করব না। আপনি যে আমাকে কাজ দেবেন, আমি আপনার মান সম্মান অবশ্যই রাখব। যাক, তাহলে আর চিন্তা করো না, আমি একটা কাজের ব্যবস্থা তোমার জন্য করছি। ঠিক আছে বাবু, একটু তাড়াতাড়ি করবেন, তাহলে আমার জন্য ভালো হয়। আমার পরিবারের অবস্থা ভালো নয়। আচ্ছা, তাই হবে। কৈলাসবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, কে এলো? ভুবন নাকি? কি খবর ভুবন, হঠাৎ আমার বাড়িতে? আমাকে আদিত্য দাদা পাঠালো আপনার কাছে। আদিত্য পাঠিয়েছে? কিন্তু আদিত্য তো সকালেই আমার সাথে কথা বলে গেল। কি জানি, সেসব তো আর আমি জানি না। আমাকে আদিত্য দাদা মাত্রই পাঠালো। কিন্তু কিসের জন্য পাঠিয়েছে? ওকে তো আমি বলেছি যে ওকে আমি একটা কাজ দেব। কিন্তু আদিত্য দাদা তো কোনো কাজ করবে না। আদিত্য দাদা আপনার কাছে কিছু টাকা ধার চাইছে। কাজ করবে না মানে? কেন করবে না? আর টাকা দিয়ে কি করবে? আদিত্য দাদা বলেছে সে অন্যের কাজ করবে না, টাকা দিয়ে সে নিজেই ব্যবসা করবে। ও আচ্ছা, ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে।
হ্যাঁ, আমাকে তো সেটাই বলল। বলল আপনার কাছে টাকা চাইলেই নাকি আপনি টাকা দিয়ে দেবেন। কিন্তু টাকা দেওয়াটা কি ঠিক হবে? দিয়ে দিন বাবু, কোনো সমস্যা হবে না। আদিত্য দাদা 2 দিন পরেই আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি টাকা দিয়েই দিই। আমার টাকা ফেরত পেলেই হলো। তাহলে আর কি, টাকাটা আমাকে দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি টাকা পাবো কার কাছ থেকে? আপনি গিয়ে আদিত্য দাদার কাছে চাইলেই হবে। আচ্ছা। তুমি কি শুধু বসে বসে খাবে, কোনো কাজবাজ করবে না? হঠাৎ করে এমন কথা বলছো কেন তুমি? তাহলে কি করব? তোমাকে বসে বসে খাওয়াবো আমি? আমি তোমার বউ, তুমি আমার দায়িত্ব নেবে না? হুট করে কি হলো তোমার? আমি তোমার দায়িত্ব নিচ্ছি না। না, নিচ্ছ না। যদি নিতে তাহলে কাজের তো চেষ্টা করতে। আমি তো কাজের চেষ্টা করছি। আমি কি করছি না নাকি? না, তুমি করছো না। তোমাকে তো বিক্রম দাদা বলেছিল তাদের ধাবায় কাজ করতে, তুমি নাকি না করে দিয়েছো। সেটা আবার কবে বললো আমাকে? ওরা যে ধাবা দেবে আমি তো সেটাই জানি না। চুপ করো, একদম মিথ্যা কথা বলবে না। বিক্রম দাদা আজকে সকালেই আমাকে সব বলেছে। বিক্রম তোমাকে কি না কি বলেছে, আর সেটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করছো? বিক্রম দা তো আমাকে সত্যি কথাই বলেছে, তুমি আমাকে সত্য কথা বলছো না কেন? এখানে সত্য মিথ্যার কি আছে? আমি কিছুই জানিই না। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। তুমি অবশ্যই জানো, না হলে বিক্রম তোমার নামে মিথ্যে কথা কেন বলবে? আমি কি জানি কেন বলেছে? ও মিথ্যে কথা বলে তোমার মাথাটা ঘুরিয়ে দিয়েছে। একদম না। তুমি হয়তো ওদের ধাবায় কাজ করবে, না হয় অন্য জায়গায় কাজ করে তারপর পয়সা আনো। ঠিক আছে, আমি তাই করব, তবুও চুপ থাকো। কি হলো বুড়িমা? পাশ কাটিয়ে চলে যাচ্ছ যে, কথা বলছো না আজকে? কে আদিত্য? আমি তোকে খেয়াল করিনি রে। কেন তোমাকে এত মনমরা দেখাচ্ছে কেন? কি হয়েছে? অসুখ করেছে নাকি? না না, তেমন কিছু নয়। অসুখ করলে আমাকে বলো, আমি চিকিৎসার ব্যবস্থা করছি। না রে বাপ, তেমন কিছু হয়নি, আমি সুস্থই আছি। তাহলে তোমাকে এমন মনমরা দেখাচ্ছে কেন? এমনিতেই একটু মনটা খারাপ, তবে আমি ঠিক আছি, চিন্তা করিস না। আমার তো মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। কি লুকোচ্ছ বুড়িমা? দেখ, সব সময় সবার কাছে তো সবকিছু বলা যায় না, বুঝিস না কেন? তুমি তো আগে কখনো এমন ধরনের কথা বলনি, সবসময় সবকিছু আমাকে বলেছ। আজকে বলতে পারছি না, আমাকে জোর করিস না বাবা। ঠিক আছে, তুমি যদি বলতে না চাও তাহলে তো আমি তোমাকে জোর করতে পারি না। হ্যাঁ সেটাই, আমি বলতে পারছি না তাই বলবো না। এ নিয়ে অযথা কথা বাড়ানোর দরকার নেই। সময় পেলে তোদের বাড়িতে ঘুরে আসবো, এখন আমার সময় নেই রে। ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে যাও, আর আমার বাড়িতেও এসো। তবে বুড়িমা, যদি কিছু হয়ে থাকে বা কোনো সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি অবশ্যই জানাবো। তুই ছাড়া আমার আর কে আছে বলতো? কিরে, বলেছিলাম না আমাদের ব্যবসা জমজমাট হয়ে যাবে, দেখেছিস? একদম বিনা পয়সায় আমাদের ব্যবসা একদম জমে গেছে। দেখেছিস আমাদের কত লাভ হয়েছে? এরকম চলতে থাকলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। তবে আমার ভয় হচ্ছে, বুড়ি যদি কৈলাসবাবুকে সব বলে দেয়। আরে না না, তেমন কিছুই হবে না। বুড়ি অনেক ভয় পেয়েছে। আজকে যত লাভ হয়েছে তা দুজনে ভাগ করে ফেলি। অবশ্যই অবশ্যই, আজকে আমাদের অনেক লাভ হয়েছে, এভাবে চলতে থাকলেই হলো। খাওয়া দাওয়াও বেশ জমিয়ে করা হয়েছে আজকে, এমন জীবনই তো চেয়েছিলাম রে। দেখেছিস, সব আমার বুদ্ধির জন্যই হলো। এভাবে একটু চালাকি করতে না পারলে পৃথিবীতে টিকে থাকা যায় না। ঠিক বলেছিস, বোকা লোকের খাবার জোটে না পৃথিবীতে। যারা চালাক হয় তারাই ভালোভাবে বেঁচে থাকতে পারে। আজকে যত লাভ হয়েছে তার অর্ধেক তোর আর অর্ধেক আমার। এভাবে প্রতিদিন বেশি বেশি লাভ করতে হবে। যদি আরো কাউকে ঠকিয়ে কিছু পয়সা আনা যেত তাহলে আরো ভালো হতো। সেটা নিয়ে চিন্তা করিস না, সময় সুযোগ মতো সেই ব্যবস্থাও করে ফেলবো।
আমাদের জানা মতে আর তেমন কেউ নেই। দেবাশিস বাবু, বুড়ি সবার থেকে টাকা আনা হয়ে গেছে। কেন, এখানে তো লীলা আছে। লীলা বৌদির থেকে টাকা আনতে পারলেই হলো। ঠিক আছে, তাহলে তুই সেই চেষ্টাই কর। আদিত্য, ও আদিত্য, বাড়িতে আছো তুমি? হ্যাঁ বাবু, বাড়িতেই আছি। কি হলো, আপনি আমার বাড়িতে কেন? তুমি যে দুদিনের কথা বলে আমার থেকে টাকা ধার নিয়েছো, সেই টাকাটা নিতেই এলাম। আমি টাকা ধার নিয়েছি? কিন্তু কখন? আমি তো আপনার কাছে শুধু কাজের জন্য গিয়েছিলাম। হ্যাঁ, কাজের জন্যই তো গিয়েছিলে, কিন্তু পরে যে অতগুলো টাকা ধার আনলে। এসব কি বলছেন বাবু? আমি টাকা ধার আনতে কেন যাব? আমার তো প্রয়োজন কাজের। এভাবে কথা ঘুরিয়ে লাভ নেই আদিত্য। আমি ভালোভাবে বলছি, আমার টাকাটা ফিরিয়ে দাও। আমি সত্যি বলছি বাবু, আমি আপনার থেকে এক পয়সাও আনিনি। আপনি কাকে টাকা দিয়েছেন? কেন, ভুবন যে তোমার কথা বলে আমার থেকে টাকা নিল, সেটার কি হলো? ভুবন আমার কথা বলে আপনার থেকে টাকা নিল, কিন্তু আমি তো ভুবনকে কোনো টাকা নিতে বলিনি। সেটা তোমার আর ভুবনের ব্যাপার। এখন তুমি আমাকে আমার টাকা ফিরিয়ে দাও। আপনি না জেনে শুনে ভুবনের কাছে টাকা কেন দিলেন? সে টাকার ব্যাপারে আমি অনেক কিছুই জানি না। তাহলে আমি কেন টাকা দেব? আমি অত সব কিছু জানি না, তুমি আমাকে টাকা দাও। ঠিক আছে বাবু, আপনি শান্ত হন, এত ব্যস্ত হবেন না। আমি ভুবনের সাথে কথা বলে দেখছি কি করা যায়। ঠিক আছে, তুমি ভুবনের সাথে কথা বলে দেখো। কিরে রাখি, তোকে এখন আর আমাদের বাড়ি আসতে দেখি না কেন রে? আর বলো না, বাড়িতে সমস্যার অভাব নেই, তাই আর এদিকটা আসি না। কেন, কি সমস্যা আবার? বুড়িমা আমাকে এখন বাড়ি থেকে বের হতে দেয় না, তাই তোমাদের বাড়ি আসি না। কেন, বুড়িমা তোকে বাড়ি থেকে বের হতে দেয় না কেন? ওমা, তুমি জানো না, এই তো সেদিন বিক্রম আর ভুবন রাতের বেলা আমাদের ঘরে ঢুকে আমাদের উপর কত হাঙ্গামা করলো। কি বলছিস? আমি সত্যি বলছি গো। তারপর আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের সব টাকা পয়সা নিয়ে গেছে। এসব কবে ঘটলো? আমরা তো কিচ্ছু জানতে পারলাম না। বুড়িমা আমাদের একবারও জানালো না। জানাবো কিভাবে? ওই বিক্রম জানাতে বারণ করেছে, বলেছে আমরা যদি কাউকে কিছু বলি তাহলে আমাদের ক্ষতি করবে। ও, তাহলে বিক্রম আর ভুবন মিলে গ্রামের মধ্যে এসব ছড়াচ্ছে। দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। তুমি আবার কিছু বলতে চেও না, তাহলে ওরা আমাদের ক্ষতি করবে। তুই কোনো চিন্তা করিস না, এবার আমরা জেনে গেছি, আমরা তোদের সাথেই আছি। বুড়িমা যদি জানতে পারে আমি তোমাদেরকে বলেছি, তাহলে অনেক মারবে আমাকে। তুই ভয় পাস না, কিচ্ছু হবে না। এবার যা হবার আমাদের দ্বারাই হবে, আমরাই করব। ঠিক আছে, আমি এখন বাড়িতে যাচ্ছি, বুড়িমা আবার খোঁজাখুঁজি করবে। এই শোনো, গ্রামে কি ঘটে যাচ্ছে কিছু শুনেছো? কেন, গ্রামে আবার কি হলো? আমি তো কিছুই শুনিনি। একটু আগে রাখি আমাকে বলল, কয়েকদিন আগে নাকি বিক্রম আর ভুবন মিলে বুড়ির বাড়িতে হাঙ্গামা করেছে। কি বলছো এসব? সেটা আবার কবে ঘটলো? আমি তো কিছুই জানতে পারিনি। আমিও তো কিছু জানতে পারিনি। রাখি একটু আগে আমাকে বলল, আর বলল বিক্রম আর ভুবন মিলে ওদের সব টাকা পয়সা নিয়ে গেছে। এই জন্যই সেদিন বুড়ির মন খারাপ আমি দেখেছিলাম। আমি কত করে জিজ্ঞেস করেছিলাম, আমাকে কিছুই বলল না। বলবে কিভাবে? বিক্রম আর ভুবন মিলে তো ওদেরকে ভয় দেখিয়েছে। তাহলে কৈলাসবাবু আমাকে মিথ্যে কথা বলেনি, ওরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কৈলাসবাবুর থেকে টাকা নিয়েছে। আর হ্যাঁ, ওরাই আমার মাথায় উল্টোপাল্টা কথা ঢুকিয়ে তোমার আর আমার মধ্যে ঝামেলা বাঁধিয়েছে। এবার আমার কাছে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এর একটা বিচার করতে হবে। অবশ্যই করব। আমি এখনই কৈলাসবাবুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলছি। ঠিক আছে, তাহলে তুমি তাই করো। আর দুই ঠকবাজের অনেক বড় শাস্তি হওয়া দরকার। অবশ্যই ওদেরকে আমরা কঠিন শাস্তি দেব। ওরা দুজনে আমাকে অনেকটা জ্বালিয়েছে। তুমি ভাবো, বুড়িটা গরিব মানুষ, ওনার টাকা পয়সা কি কেড়ে নেওয়া উচিত হয়েছে? দাঁড়াও, সবকিছুর শোধ আমি একে একে নেব গিন্নি। কি হে আদিত্য, টাকা নিয়ে এসেছো নাকি আমার? না বাবু, আপনার টাকা আমি নিইনি। আপনার টাকা আমি কিভাবে আনবো? বারবার এক কথা বলছো কেন? তাহলে কে দেবে আমার টাকা?
কেন কেন ভুবন নিয়েছে, ভুবন দেবে? কিন্তু ভুবন তো তোমার কথা বলে নিয়েছে। ওরা এমন বদমাইশি করে গ্রামের অনেকের থেকে টাকা হাতিয়ে নিয়েছে কৈলাসবাবু। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। কয়েকদিন আগে বিক্রম এবং ভুবন মিলে বুড়ির বাড়িতে ঢুকে তাদের সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। কবে এসব ঘটনা ঘটলো? বুড়ি আমাকে তো কিছুই জানায়নি। জানাবে কিভাবে? বিক্রম এবং ভুবন বুড়িকে ভয় দেখিয়েছিল। এবার বুঝতে পেরেছি আসল গন্ডগোল কোথায়। তাহলে ভুবন আমাকে ঠকিয়ে তোমার নাম করে পয়সা নিয়ে গেছে, তাই তো? এই তো একদম বুঝতে পেরেছেন আপনি বাবু। এবার ওদের একটা বিচার করুন। আমার সাথে চালাকি করে আমার টাকা নিয়ে গেছে, ওদেরকে আমি কোনোভাবেই ছাড়বো না। বেশি দেরি হওয়ার আগে চলুন, ওদেরকে গিয়ে ধরি, না হলে ওরা পালিয়ে যাবে। তুমি ঠিক বলেছ, আমরা যে জেনে গেছি সেটা ওদেরকে বুঝতে দেওয়া যাবে না। তাহলে চলুন বাবু, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ চলো, আজকে ওদের শেষ দেখে ছাড়বো আমি। আমার সাথে চালাকি করেছে, ওদেরকে আমি গ্রাম ছাড়া করব। কি হয়েছে? এখানে এত ভিড় কেন? আপনি এসেছেন বাবু, আপনি আমাদেরকে বাঁচান, ওদেরকে এখান থেকে চলে যেতে বলুন। কেন? ওরা এসে ঝামেলা করছে কেন এখানে? ওরা বলছে আমরা নাকি এখানে খারাপ জিনিস বিক্রি করি, তাই ওরা ঝামেলা করছে। তাহলে ওদের সাথে আমরাও একটু ঝামেলা করি। মানে? তোমরা যে এখানে খারাপ জিনিস বিক্রি করো এটা তো মিথ্যে নয়। আর তাছাড়া গ্রামের অনেককে ঠকিয়ে তোমরা টাকা এনেছো। না না বাবু, এগুলো মিথ্যে কথা, এগুলো আমরা কিছুই করিনি। আর মিথ্যে বলে কোনো লাভ নেই। তোমরা এখান থেকে পালাতে পারবে না, সবাই তোমাদেরকে ঘিরে ধরেছে। এই আদিত্য, আদিত্য, ওদেরকে ধরো ধরো, বেটারা পালালো। একদম শক্ত করে ধরো, ওরা যেন পালাতে না পারে। ওদের পাপের শাস্তি ওদেরকে পেতেই হবে। আমাদের ক্ষমা করে দিন বাবু, আমরা আর কখনো এমন করব না। চুপ করো! আমার সাথে চালাকি করে আমার থেকে টাকা নিয়ে এসেছিস। এই গ্রামে যাদের থেকে টাকা এনেছিস তাদের সবার টাকা ফিরিয়ে দিবি। দেবো দেবো বাবু, আপনাকে আমি কথা দিলাম, কিন্তু আমাদেরকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়া তো যাবে না। এই গ্রামের সব মানুষদেরকে তুই ঠকিয়েছিস, তারা তো একটু প্রতিশোধ নেবেই। বাবু, আপনি যদি বলেন ওদেরকে গ্রামবাসীর হাতে ছেড়ে দিই। আরে দেরি করছো কেন? দাও দাও, ওরা ওদের পাপের শাস্তি ভোগ করুক।